আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকে মূলত কি বিষয় ভিডিও হচ্ছে, ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি করতে হয়। যারা একদম নতুন তারা জানে না বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি হয়, সেনাবাহিনীতে কি কি পরীক্ষা করা হয় এবং সেনাবাহিনীর মাঠে কি কি কাগজপত্র লাগে। তবে আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আসলে সেনাবাহিনীর মাঠে কি কি করানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি করতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় অথবা কিছু পরীক্ষায় অংশ নিতে হয়। সেই সকল পরীক্ষায় যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হন তাহলে নিশ্চিতভাবে আপনার চাকরি হয়ে যাবে। তবে চলুন দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি করানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের ধাপসমূহে সর্বমোট 7টি ধাপে ভাগ করা হয়েছে। যথা 1 নম্বর ধাপটি হলো সেনাবাহিনীর অনলাইনে আবেদন, 2 নম্বর ধাপটি হচ্ছে পূর্ব প্রস্তুতি ও সেনাবাহিনীর মাঠে যাওয়া, 3 নম্বর যে ধাপটি আছে সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল, 4 নম্বর যে ধাপটি আছে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা, 5 নম্বর যে ধাপটি আছে চূড়ান্ত মেডিকেল, 6 নম্বর যে আছে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা, এবার যে সেনাবাহিনীর মৌখিক পরীক্ষা। অনেকে ভেবে থাকেন মাঠে যাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ শুরু হয়, কিন্তু আসলে এরকমটা নয়। অনলাইনে আবেদন করার পর থেকে সেনাবাহিনীর মাঠের কার্যক্রম শুরু হয়। আপনি মাঠে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করে অনলাইনে কতটুকু ভালোভাবে আবেদন করেছেন তার উপরে। ঠিক সেরকম 7টি ধাপ যে সকল প্রার্থীরা অতিক্রম করতে পারবে তাদের সেনাবাহিনীতে চাকরি নিশ্চিত হয়ে যাবে। সেনাবাহিনীর মাঠ পরীক্ষা করা হয়। 1 নম্বর যে সেনাবাহিনীর অনলাইনে আবেদন, মাঠে যাওয়া কিংবা সেনাবাহিনীতে চাকরি করার প্রথম ধাপ হলো অনলাইনে আবেদন সঠিকভাবে পূরণ করা। বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে আবেদন ফর্মটি পূরণ করে নেন। ওজন, বয়স ভালোভাবে হিসেব করে তারপর আবেদন ফর্মটি সাবমিট করে দিবেন। আবেদন ফর্মটি পূরণ করার সময় সেখানে উচ্চতা, ওজন, বয়স, ঠিকানা সবকিছু সঠিক আছে কিনা তা ভালোভাবে দেখবেন। কারণ অনেকেই বলে যে আমি সেনাবাহিনীতে আবেদন করেছি কিন্তু আমার এখনো SMS আসলো না কেন। এটার প্রধান কারণ হচ্ছে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয়নি। অতএব সঠিকভাবে ভালোভাবে ফর্মটি পূরণ করার পাশাপাশি সঠিকভাবে আবেদন ফি জমা দিতে হবে। পূর্ব প্রস্তুতি, সেনাবাহিনীর মাঠে যাওয়া। অনলাইনে আবেদন করার পর থেকে নিজেকে সঠিকভাবে গড়ে তোলার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতে হলে প্রথমে আপনার পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনার প্রয়োজন হবে। আপনাকে অবশ্যই শারীরিক ও মানসিক লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। একমাত্র পরিকল্পনা এবং পরবর্তী লক্ষ্য অর্জন করতে পারে। অনলাইনে আবেদনের পর আমাদের ফোনে SMS আসবে। সেই SMS উল্লেখে থাকবে কোথায় কখন আপনার সেনাবাহিনীর মাঠ অনুষ্ঠিত হবে। সে সময়, তারিখ এবং অনুযায়ী আপনাকে যথাযথ মাঠে উপস্থিত থাকতে হবে। বাড়ি থেকে আপনার এলাকায় থেকে যদি মাঠের স্থান ও দূরত্ব যদি বেশি হয় আপনাকে হাতে সময় নিয়ে মাঠে যেতে হবে। আপনি চেষ্টা করবেন যে একদিন আগে থেকে চলে যাওয়ার জন্য, কেননা আপনার ঘুমটা ভালোভাবে হবে, শরীর ফিট থাকবে। সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সবগুলো কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। যেগুলো সত্যায়িত করতে বলা হয়েছে অবশ্যই সত্যায়িত করে নেবেন। যদি আপনি সেনাবাহিনীতে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি না জানেন, ডিফেন্স কেয়ার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সেনাবাহিনীতে আবেদন করতে কী কী কাগজ লাগে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। 3 নম্বরে সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল। সেনাবাহিনীর মাঠে প্রবেশ করলে আপনাকে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানোর বলা হবে এবং তখন আপনার সাথে থাকবে SMS আসা ফোনটি, 100 টাকা, প্রয়োজনীয় সকল কাগজপত্র। পরবর্তী সিরিয়াল অনুযায়ী একটি রুমে নেওয়া হবে। তখন আপনার গায়ে থাকবে একটি জার্সি এবং হাফ প্যান্ট। প্রাথমিক মেডিকেলে আপনার শরীরের প্রাইভেট পার্ট ছাড়া বাকি সব কিছু খুঁটিনাটি দেখা হবে, যেমন হাত, পা, নাক, মুখ, কণ্ঠ, উচ্চতা, ওজন, হাঁটাচলা, দাঁড়ানো সব কিছু দেখা হবে। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে সেনাবাহিনী কী কী কারণে বাদ দিয়ে দেওয়া হয়। এই চ্যানেলে ডিফেন্স কেয়ারে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন কী কী সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না। 4 নম্বর যে ধাপটি আছে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা। প্রাথমিক মেডিকেল যারা টিকে যাবেন তাদের পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু পরীক্ষার অংশ নিতে হলে এবং যেমন দৌড়, পুশ আপ এবং সাঁতার। বেশিরভাগ দৌড়, পুশ আপ দেওয়া হয়, পাশাপাশি লং জাম্পও থাকে। কিছু কিছু ক্ষেত্রে সাঁতার দেওয়া হয়। দৌড় এবং পুশ আপ থেকে কাউকে বাদ দেওয়া হয় না, বরং পয়েন্ট দেখা হয়। প্রাথমিক মেডিকেলে সব কিছু পয়েন্ট দেওয়া হবে এবং শারীরিক পরীক্ষা যেখানে থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে এবং পয়েন্টগুলো যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে পরবর্তী চূড়ান্ত মেডিকেলে পাঠানো হবে। 5 নম্বর যে ধাপটি আছে চূড়ান্ত মেডিকেল, যে মনে রাখবেন চূড়ান্ত মেডিকেলে আপনার গায়ে জামা কাপড় থাকবে না, মেডিকেল টিম থাকবে। তারা আপনার শরীরের সব কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে চূড়ান্ত মেডিকেল যা হয়, প্রাথমিক মেডিকেলে যে বিষয়গুলো দেখা বাকি আছে সেইগুলো চূড়ান্ত মেডিকেলে দেখা হয়।
তোমাদের প্রাইভেট পার্টগুলোর কোনো সমস্যা রয়েছে কি না সবগুলো সঠিকভাবে দেখা হয়। এই ধাপের আপনি টিকে গেলে তাহলে আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 6 নম্বর যে ধাপটি আছে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা। আপনারা অনেকেই জানেন না সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে এবং কোথা থেকে আসে। আপনি যদি আবেদন করে থাকেন সেই পদে শিক্ষাগত যোগ্যতা ও চাওয়া হবে সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে। যেমন আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান তাহলে সৈনিক পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস করেই। এসএসসি অঙ্ক, বাংলা, ইংরেজি থেকে প্রশ্ন করা হয়। অতএব আপনার পদে ও যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সেই অনুযায়ী পড়েন তাহলেই সেনাবাহিনীতে পরীক্ষায় পাশ করতে পারবেন। 7 নম্বর যে ধাপটি আছে সেনাবাহিনীর মৌলিক পরীক্ষা। লিখিত পরীক্ষা যারা টিকবেন তাদেরকে পরবর্তী ভেরিফিকেশনে পাঠানো হবে। সর্বশেষ ধাপ হলো মৌখিক পরীক্ষা, অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় আপনাদের সব কিছু প্রশ্ন করা হবে যা আপনি যদি সেই সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে উত্তীর্ণ হবেন। এই 7টি ধাপ যারা সঠিকভাবে অতিক্রম করতে পারবে তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। পরবর্তী প্রশিক্ষণের জন্য তাদেরকে মনোনীত করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। সেনাবাহিনীর মাঠে কী কী করতে হয়, কী হয়ে থাকে, কী পরীক্ষা করা হয়, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আপনাকে রিপ্লাই দেওয়া হবে।